মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার, নাকি অবস্থান বাংলাদেশের কারাগারে। শেষ বৈঠকেও হাসিনা ছিল মীর জাফরের রূপে। গুলি চালাও, তোমাদের জন্য কি না করেছি, এখন সবাই গা বাঁচাচ্ছ। জানাবো হাসান মাহমুদ বিমানবন্দরে আটক। মোদি আর এখন হাসিনার পাশে নেই। শেখ মুজিবের 2 খুনিকে ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। আরও জানাবো সাবেক মন্ত্রী, এমপি, সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তাদের খোঁজে গোয়েন্দারা। জানাবো শেখ হাসিনা ভারতের রাজনৈতিক ভুল, খাল কেটে কুমির, মোদির গদি নড়বড়। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে রাজপথে নামছে বিএনপি। শেখ হাসিনার রাজনীতি শেষ। এবং সর্বশেষ জানাবো তারেক রহমান, বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা কর্মকর্তাদের সঙ্গে যে সমঝোতা করে বড় ছেলেকে লন্ডনে পাঠিয়েছিলেন। মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার, নাকি অবস্থান বাংলাদেশের কারাগারে। শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না। মোদী ডক্টর ইউনূস বৈঠকে হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বলে ইউনূস। এদিকে গভীর চিন্তায় মোদী। বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে হলে হাসিনাকে ছাড়তে হবে, এছাড়া মোদির হাতে অন্য কোনো বিকল্প নেই। অথচ শেখ হাসিনা তার নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে সামান্যতম দ্বিধাও করেননি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK মোমেন একসময় বলেছিলেন, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। দুদেশের সম্পর্কের গভীরতা বোঝাতে তিনি সম্ভবত এই মন্তব্য করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্কের এই গভীরতা কোনো কাজেই আসেনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হাসিনার বন্ধুত্ব নাকি কূটনৈতিক বন্ধুত্ব, কোনটা রাখবে, এই জন্য দোটানায় ভারত। কারণ বিক্ষোভ দমনে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও অর্থ পাচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া সহ অসংখ্য অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মাথার ওপর খাড়ার মতো ঝুলে আছে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি। 16 জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে নানা ধাপে প্রায় 400 মানুষের প্রাণহানি ঘটে। এর জেরে হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করতে পারে, ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড হতে পারে। শেষ বৈঠকেও হাসিনা ছিল মীর জাফরের রূপে। গুলি চালাও, তোমাদের জন্য কি না করেছি, এখন সবাই গা বাঁচাচ্ছ। ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। 4 আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তার সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এই সময়ে টাকা বিলি বন্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা ও কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। সেই বৈঠকে হাসিনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বলেন, আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৈঠকে আইজিপি জানান, পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে গুলি সংকট, অন্যদিকে জন উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে। গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও এই সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বললেন, তোমাদের দিয়ে কিছু হবে না, আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে। বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে। সূত্রে জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়। বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী ঢাকা পোস্টকে জানান, তিনি কোন দেশে যাচ্ছিলেন এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। তবে তার সার্ক ভিসা রয়েছে। সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটক পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মোদি আর এখন হাসিনার পাশে নেই।
শেখ হাসিনা একসময়ের ক্ষমতাধর নেত্রী, এখন এক পলাতক শাসকের নাম। বাংলাদেশের ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত এই স্বৈরাচার এখন দিল্লিতে আশ্রিত, কিন্তু তাতেও তার ক্ষোভ, তার ক্ষমতা হারানোর যন্ত্রণা থামেনি। তিনি বারবার নাম বেনামে লাইভে এসে বলছেন তিনি আবার ফিরবেন, আবার ক্ষমতায় আসবেন। এসব কথার মধ্য দিয়ে তিনি তার অনুসারীদের মাঝে আশার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন। কনভারসেশনের বিশ্লেষণ। শেখ মুজিবের 2 খুনিকে ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালানোর আগে ছাত্র ও জনতার বিপ্লবকে ঠেকাতে হাসিনার সর্বশক্তি প্রয়োগ করেন। এতে করে নিহত হন শত শত মানুষ। সাধারণ মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে। হাসিনাকে ফেরত আনা যাবে? ভারত কি তাকে ফেরত দেবে? এই বিষয়টি বিশ্লেষণ করেছে বিশ্লেষণী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন। তারা বলেছে ভারত শেখ মুজিবুর রহমানের 2 খুনিকে ফেরত দিয়েছে, চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে। বিশ্লেষণে দ্য কনভারসেশনস বলছে হাসিনা পালিয়ে যাওয়ায় এখন তার অনুপস্থিতিতেই আদালত বিচার করতে পারবে, কিন্তু এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সবচেয়ে বড় বিষয়টি হলো বিচার শেষে আদালত যে রায় দেবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে। ফলে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে। তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয়, কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে। কারণ 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজে ফিরিয়ে আনা যায়। সাবেক মন্ত্রী, এমপি, সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তাদের খোঁজে গোয়েন্দারা। প্রবল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা লাপাত্তা। খোঁজ নেই আওয়ামী লীগ দলীয় এমপিদেরও। এরই মধ্যে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন বলেও খবর। এদিকে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশ পরিচালনায় গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের খোঁজে নেমেছে গোয়েন্দারা। উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানতে পেরেছে এসব পলাতক মন্ত্রী এমপি প্রভাবশালী নেতাদের খোঁজে তাদের বাড়িসহ আত্মীয় স্বজনের বাড়িতে গোয়েন্দা নজরদারি চলছে। সূত্রটি বলছে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি নেতাদের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও যেসব ঊর্ধ্বতন বর্তমান সাবেক পুলিশ কর্মকর্তারা নানা রকম অপকর্মে লিপ্ত ছিল তাদেরও খোঁজ চলছে। রাষ্ট্রপতি কার্যালয় সূত্রে জেনেছে পুলিশের আইজি সহ শেখ হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ পাওয়া একাধিক আমলার চাকরি চলে যাচ্ছে। এই ধরনের সকল চুক্তিভিত্তিক নিয়োগই বাতিল করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের যেমন খোঁজ মিলছে না, তেমনি বিদায়ী সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদেরও খোঁজ মিলছে না। লাপাত্তা আওয়ামী লীগ দলীয় এমপিদের অনেকেই। অন্যদিকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকে এখনও গোপনে পালিয়ে বেড়াচ্ছেন। বেশিরভাগের ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেক মন্ত্রী এমপি রবিবার রাতেই সিঙ্গাপুর চলে গেছেন। অনেক প্রভাবশালী গত 14 জুলাই থেকে বিদেশি চ্যানেলের মাধ্যমে ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলেন, তারাও দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। শেখ হাসিনা ভারতের রাজনৈতিক ভুল, খাল কেটে কুমির মোদির গদি নড়বড়ে। আগস্ট মাসের শুরুতে যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমন পীড়নের জেরে বাড়তে থাকে লাশের সংখ্যা, তখন পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে কোনো রাজনৈতিক সহযোগী ছিলেন না এবং তিনি তার সিনিয়র মন্ত্রীদের কাউকে বলেননি যে তিনি চলে যাচ্ছেন। 5 আগস্ট কয়েক ঘন্টার মধ্যে তিনি প্রতিবেশী ভারতে চলে যান। তখন থেকেই সেখানে আছেন হাসিনা। যে ছাত্র বিক্ষোভ হাসিনার পতন ত্বরান্বিত করেছিল তা ক্যাম্পাস থেকে দ্রুত দেশব্যাপী গণবিপ্লবে রূপান্তরিত হয়েছিল। দেশের কয়েক হাজার মানুষ হাসিনার অপসারণ এবং গণতন্ত্র প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছিল।
হাসিনার সরকার সহিংসতা ও গুলির মাধ্যমে বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছিল, যার জেরে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছিল। 5ই আগস্ট হাসিনার দেশ ত্যাগের পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে আক্রমণ করে। সারা বাংলাদেশ আনন্দের সাথে দিনটি উদযাপন করে, কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোরে হাসিনার শাসনের পতনকে একটি বিপর্যয় হিসেবে দেখা হয়েছিল।